এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৩৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৩৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৬ নম্বরে বলা হয়েছে ৩০ এবং ৪৫-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের অর্থ হচ্ছে কি? দেখো, আমরা শুরুতে গরিষ্ঠ যেহেতু রয়েছে, গরিষ্ঠর গ যদি নেই, সাধারণের সা নেই এবং গুণনীয়কের গু নেই, তাহলে এই তিনটির প্রথম তিনটি অক্ষর যদি আমরা একত্র করি তাহলে কি হয়? দেখো, গ সা গু, অর্থাৎ ৩০ এবং ৪৫-এর গসাগু কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এই ৩০ এবং ৪৫ এগুলোর গুণনীয়ককে বের করে তারপরেও কিন্তু আমরা এখান থেকে গসাগু নির্ণয় করতে পারি। আবার চাইলে কিন্তু আমরা ভাগ পদ্ধতির মাধ্যমেও এই দুটির গসাগু নির্ণয় করতে পারি। তাহলে আমাদের যেহেতু মনে হয় যে ভাগ পদ্ধতিটি আমাদের জন্য সহজ, যার কারণে ভাগ পদ্ধতির মাধ্যমে যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ৩০ এবং ৪৫। যেহেতু শুরুতে ৩০ রয়েছে, আমরা কি করব? এই জন্য প্রথমে লিখব ৩০। এবার আমরা দেখব যে ৩০কে আমরা সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। দেখো, সর্বপ্রথম যেহেতু রয়েছে এক দ্বারা যদি আমরা ৩০কে ভাগ করি, আমরা কিন্তু ভাগ ঠিকই করতে পারবো, কিন্তু এক দ্বারা যদি 30কে ভাগ করি আমাদের কিন্তু ভাগফল 30ই হবে, কোনো পরিবর্তন এখানে হবে না। যার কারণে আমরা এক দ্বারা ভাগ করব না। একের পরে রয়েছে কি? 2। আমরা কিন্তু ছোট থেকে দেখতে দেখতে উপরের দিকে যাব, ঠিক আছে? 2 দ্বারা কি আমরা 30কে ভাগ করতে পারবো? হ্যাঁ, 2 দ্বারা কিন্তু 30কে ভাগ করতে পারবো, কারণ 30 একটি জোড় সংখ্যা। যার কারণে আমরা কি করবো? এখানে লিখবো হচ্ছে 2। এবারে 2 দ্বারা 30কে ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি 15 দুগুণ 30। যেহেতু আমরা 2 দ্বারা 30কে ভাগ করলে পাই 15, এই জন্য আমরা এখানে নিচে লিখে দেবো 15। এবারে একই রকমভাবে 15কে আমরা ভাগ করব। দেখো, 15কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি কিনা? 2 দ্বারা কিন্তু 15কে ভাগ করতে পারি না, কারণ 15 একটি বিজোড় সংখ্যা। এরপরে 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কি 15কে ভাগ করতে পারি? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 15কে ভাগ করতে পারি। কারণ হচ্ছে কি, আমরা জানি তে 5 15, যেহেতু 3 দ্বারা ভাগ করবো এই জন্য আমরা এখানে লিখে দেবো 3। এবারে 3 দ্বারা 15কে ভাগ করলে হয় তে 5 15, আমরা পাই হচ্ছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবারে একই রকমভাবে 5কে যদি আমরা ভাগ করি, 5কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা পারবো না, 5 দ্বারা পারবো। তাই না? 5 দ্বারা 5কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। যার কারণে আমরা এখানে লিখে দেবো 5। 5 দ্বারা 5কে ভাগ করলে হয় 5 1 5, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1, এখানে লিখে দেবো 1। আমরা জানি যে ভাগ করতে করতে যখন আমরা সর্বশেষ 1 পেয়ে যাই তখন কিন্তু আমাদের আর ভাগ করতে হয় না, তাই না? 1 পেয়ে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের ভাগ করা কিন্তু হয়ে গেছে। এবারে ঠিক একই রকমভাবে আমরা পাশে যেহেতু দেখতে পাচ্ছি 45, এই 45কে আমরা আলাদাভাবে ঠিক ওর মতো করে ভাগ করবো। আমরা 45কে প্রথমে আমরা 2 দ্বারা দেখবো যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 45-এর শেষে যেহেতু রয়েছে 5, 5 কিন্তু একটি বিজোড় সংখ্যা, তাই না? যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে পুরো 45 একটি বিজোড় সংখ্যা, কারণ একটি সংখ্যার শেষের সংখ্যাটি যদি জোড় হয় তাহলে এই পুরো সংখ্যাটি কিন্তু জোড় হয়। এটি যত বড় সংখ্যাই হোক না কেন, আবার শেষের সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই বিজোড় হয়। এবং আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, এবং যদি বিজোড় হয় তাহলে কিন্তু 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না। আচ্ছা, 45 যেহেতু একটি বিজোড় সংখ্যা, যার কারণে 2 দ্বারা আমরা ওকে ভাগ করতে পারবো না। এরপরে 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কি 45কে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করতে কিন্তু আমরা পারি, তাই না? কারণ আমরা জানি 3 15 45। যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় এই জন্য এখানে লিখবো 3। 3 দ্বারা 45কে ভাগ করলে হয় আমরা জানি 3 15 45। যেহেতু আমরা 15 পাই, এখানে উত্তর লিখে দেবো 15। এবারে 15কে একই রকমভাবে দেখো তো কত দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা 15কে ভাগ করতে পারবো না, 3 দ্বারা কিন্তু পারবো। আমরা জানি তে 5 15, তাই না? 3 দ্বারা 15কে ভাগ করলে পাই 5, আমরা লিখে দিলাম 5। এবারে 5কে কত দ্বারা ভাগ করতে পারবো? 5কে কিন্তু আমরা 2 দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা পারবো না, 5 দ্বারা পারবো। 5 দ্বারা 5কে ভাগ করলে হয় 1, 5 1 5, আমরা এখানেও কিন্তু 1 পেয়ে গেছি। যখন আমরা 1 পেয়ে যাবো তখন আমাদের আর ভাগ করতে হবে না, আমরা জানি আমাদের ভাগ করা শেষ হয়ে গেছে। এবারে আমরা এইখানে দেখো, এই পাশে আমরা কিছু সংখ্যা পাচ্ছি এবং এই পাশে কিন্তু আমরা কিছু সংখ্যা পাচ্ছি, এবং এই সংখ্যা থেকে এখন আমরা মিলাবো যে এখানের কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ কোন সংখ্যাগুলো এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে। ঠিক আছে, আমরা দুটি সংখ্যা থেকে একটি সংখ্যাকে কমন নিব। সেটি কিভাবে? দেখো, আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয়
নির্ণয় গসাগু সমান সমান। এখন আমরা দেখব যে এখানে রয়েছে 2, দেখো এখানে কি আর কোনো 2 রয়েছে? আমরা কিন্তু এখানে কোনো 2 দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু এই 2কে আমরা নিতে পারবো না। ঠিক আছে, আমরা সেই সংখ্যাগুলোকে নিব যে সংখ্যাগুলো এখানেও থাকবে এবং এখানেও থাকবে। যেমন দেখো 2 এর পরে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, তাহলে এই একটি 3 রয়েছে, এখানেও কিন্তু একটি 3 আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই একটি 3 এবং এই একটি 3, এই দুটি 3 থেকে আমরা একটি 3কে এখানে নিব। ঠিক আছে, তাহলে একটি 3কে নিলাম, এরপর আমরা একটি গুণ চিহ্ন দেবো। এবার দেখো এখানে রয়েছে একটি 5, এই পাশে কি 5 রয়েছে? হ্যাঁ, এই পাশে কিন্তু আমরা একটি 5 দেখতে পাচ্ছি। তাহলে এই 5 এবং এই 5, এই দুইটি 5 থেকে কিন্তু আমরা একটি 5 নিব, এখানে লিখে দেবো 5। এবারে আর কি কোনো সংখ্যার মিল রয়েছে? দেখো তো এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, কিন্তু 1কে নিলেও যা হবে, না নিলেও তাই হবে, যার কারণে তোমরা 1কে চাইলেও নিতে পারো এবং না চাইলে নাও নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা কি করব? দেখো যখন আর কোনো সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি না যে একই রকম রয়েছে, তখন আমরা এই যে দুটি সংখ্যাকে পেলাম, এই দুটি সংখ্যাকে আমরা গুণ করে দেব। দেখো 3 এবং 5কে গুণ করলে হয়ে যায় 3 5 15। তাহলে আমরা যে 30 এবং 45-এর গসাগু নির্ণয় করেছি, গসাগু পেয়েছি হচ্ছে কত? 15। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে কি নির্ণয় গসাগু 15। আমরা কি লিখবো? নির্ণয় গসাগু সমান সমান 15। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে গসাগু নির্ণয়ের উপায়। অর্থাৎ এই নিচে আমরা কিন্তু একটি নিয়ম দেখতে পাচ্ছি, অর্থাৎ যে নিয়মে কিন্তু আমরা গসাগু চাইলে নির্ণয় করতে পারি। তাহলে এই নিয়মে তোমরা চাইলে গসাগু নির্ণয় করতে পারো। তারপর হচ্ছে আমি একটু আগে যে নিয়মটি দেখিয়েছি সেই নিয়মে চাইলে গসাগু নির্ণয় করতে পারো। আবার তোমরা কিন্তু গুণনীয়ক বের করে সেখান থেকেও কিন্তু গসাগু নির্ণয় করতে পারো। তোমাদের যেভাবে করে সুবিধা হয় তোমরা সেইভাবে করেই গসাগুটা নির্ণয় করতে পারো। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? 1 নম্বরে হচ্ছে আমাদের বলা হয়েছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। অর্থাৎ 30 এবং 45কে আমরা কী করব? সাধারণ মৌলিক যে উৎপাদক রয়েছে এগুলো দ্বারা আমরা 30 এবং 45কে ভাগ করব। এবারে ভাগ করার পরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে সকল সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। অর্থাৎ যে সমস্ত সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো। এখানে পেয়েছি 3 এবং 5, এই জন্য আমরা কী করেছি? 3 গুণ 5, অর্থাৎ এই দুটোকে গুণ করে আমরা পেয়েছি 15। এই 15 হচ্ছে কি আমাদের গসাগু। আমরা চাইলে কিন্তু এই নিয়মটি অনুসরণ করেও গসাগু নির্ণয় করতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই তোমরা গসাগু নির্ণয় করতে পারো। এবারে এই পাশে বলা হয়েছে উত্তর যাচাই এবং তুলনা করি। দেখো এখানে কিন্তু আমরা আমাদের এই উত্তরটি সঠিক হয়েছে কিনা এটা যাচাইয়ের জন্য আমরা কি করেছি? 30-এর গুণনীয়ক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বের করেছি। 30-এর গুণনীয়ক অর্থ কি? 30কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকে বলা হয় 30-এর গুণনীয়ক। তাহলে 30কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 1 2 3 5 15 এবং 30, এগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। এবারে একই রকমভাবে 45-এর গুণনীয়ক আমরা পেয়েছি কি? 1 3 5 9 15 45, অর্থাৎ 45কে কিন্তু আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি। এবারে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই যে 30-এর গুণনীয়ক এবং 45-এর গুণনীয়কগুলো আমরা পেয়েছি, এইগুলোর মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে? যেমন দেখো 1-এর মিল রয়েছে, উপরেও 1 রয়েছে, নিচেও 1 রয়েছে, 3-এর মিল রয়েছে, 5-এর মিল রয়েছে এবং 15-র মিল রয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলোর মিল রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 15, তাই না? তাহলে এই 15 হচ্ছে কি আমাদের গসাগু। এই যে গসাগু কথাটা বলা হয়েছে, গসাগুর গতে কি হয়? গতে হয় কিন্তু গরিষ্ঠ। এই যে গরিষ্ঠ কথাটি, এই গরিষ্ঠ মানে হচ্ছে কি সবচেয়ে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে এই যে সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 15, যার কারণে আমরা বলতে পারি 30 এবং 45-এর গসাগু হচ্ছে 15। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বরে বলা হয়েছে 15 এবং 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কি গসাগু। আমরা এবারে 15 এবং 16 এর যে গসাগু রয়েছে সেটিকে আমরা বের করব। এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো যেহেতু 15 এবং 16 এর গসাগু আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? শুরুতে 15 রয়েছে, আমরা লিখবো হচ্ছে 15। এবারে দেখো তো 15কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 15কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি? আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি না, কারণ 15 একটি বিজোড় সংখ্যা। এরপরে রয়েছে 3 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারি। 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5 15, আমরা পাই 5। 5কে এবারে কত দ্বারা ভাগ করতে পারি? 5কে কিন্তু আমরা 2 দ্বারা পারি না, 3 দ্বারা পারি না, 4 দ্বারা পারি না, 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা 5কে ভাগ করলে হয় 1। আমরা জানি 5 1 5। আমরা 1 পেয়ে গেছি, তার মানে আমাদের ভাগ করা হয়ে গেছে। এবারে আমরা 16কে যদি একই রকমভাবে ভাগ করি, দেখো 16কে কিন্তু 2 দ্বারা প্রথমে ভাগ করতে পারবো আমরা, তাই না? 2 দ্বারা 16কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 2 দ্বারা 16কে ভাগ করলে হয় 8 2 16, আমরা পাই 8, লিখে দিলাম 8।
8কে কিন্তু আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 দুগুণ 8, আমরা পাই হচ্ছে 4। 4কে যদি আবারও আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2। এবারে এই 2কে যদি আবারও আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 1, 2 1 1, আমরা কিন্তু এখানে 1 পেয়ে গেছি। এবারে দেখো তো এই পাশের সংখ্যা এবং এই পাশের সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা একটু মিলাই যে কোন সংখ্যাগুলোর মিল রয়েছে, দেখো তো আমরা এখানে লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান, এখানে 3 রয়েছে, এখানে কি কোনো 3 রয়েছে? কোনো 3 কিন্তু নেই। এখানে 5 রয়েছে, এখানে কিন্তু একটিও 5 নেই, যার কারণে 5কেও কিন্তু আমরা নিতে পারবো না। এইখানে 1 রয়েছে এবং এইখানে কিন্তু শুধুমাত্র আমরা একটি 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 ছাড়া আর কোনো সংখ্যার কিন্তু আমরা মিল এখানে খুঁজে পাচ্ছি না। যার কারণে কি আমাদের এই 1 এবং এই 1, এই দুটি 1 থেকে কিন্তু আমাদের একটি 1কে কমন নিতে হবে এখানে, তাই না? এছাড়া কিন্তু আর কোনো সংখ্যার মধ্যে এখানে মিল নেই, যার কারণে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো আশা করি তোমরা এই অঙ্কটি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে চলে যাই, বন্ধুরা এই 15 এবং 16-র গসাগু নির্ণয় করতে গিয়ে আমরা দেখলাম যে 15 এবং 16-র মধ্যে এমন কোনো সংখ্যা আমরা পেলাম না যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারি আবার 16কেও ভাগ করতে পারি, অর্থাৎ এমন কোনো গুণনীয়ক কিন্তু আমরা পেলাম না যেটা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারি এবং 16কেও ভাগ করতে পারি। তাহলে দেখো একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, আমরা কিন্তু কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক পাইনি, তাই না? কারণ 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু এই দুটিকে ভাগ করা যায় না। তাহলে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক যদি না থাকে তাহলে তাদের গসাগু হবে কত? গসাগু হবে 1। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব 1। ঠিক আছে, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 8 নম্বরে বলা হয়েছে 56, 28 এবং 42-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। আচ্ছা, এর আগে কিন্তু আমরা 2টি করে সংখ্যার গসাগু নির্ণয় করেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে এবং এই 3টি সংখ্যার যে গসাগু সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এটিকে একটু যদি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 56, 28 এবং 42, যার কারণে আমরা কী করবো, শুরুতে লিখবো হচ্ছে আমরা 56। 56কে যদি আমরা ভাগ করি, দেখো 56 যেহেতু একটি জোড় সংখ্যা, কারণ 56 শেষে রয়েছে 6, 6 একটি জোড় সংখ্যা, মানে পুরো 56টাই কিন্তু একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কিন্তু আমরা 2 দ্বারা একে ভাগ করতে পারবো। 2 দ্বারা 56কে ভাগ করলে কতবার ভাগ যায় আমরা জানি, 2 দ্বারা 56কে ভাগ করলে উত্তর হয় কিন্তু হবে কিন্তু 28। তোমরা আলাদা জায়গা থেকে কিন্তু ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, এবারে আবার 28কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি, কারণ দেখো 28ও কিন্তু একটি জোড় সংখ্যা, কারণ 28 শেষে রয়েছে 8, 8 জোড় মানে হচ্ছে কিন্তু পুরো 28 জোড়। তাহলে 2 দ্বারা যদি 28কে আমরা ভাগ করি তাহলে হয় হচ্ছে 14। আমরা জানি 14 দুগুণ 28, আমরা উত্তর পাবো 14, আমরা লিখে দিলাম 14। এবারে 14কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি, 14কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 7, আমরা জানি 7 দুগুণ 14, আমরা যেহেতু 7 পাই এখানে লিখে দিলাম 7। এবার যদি আবার আমরা এই 7কে ভাগ করি, 7কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো না, একমাত্র 7 দ্বারা ভাগ করতে পারবো। 7 দ্বারা 7কে ভাগ করলে হয় 7 1 7, অর্থাৎ আমরা উত্তর পাই 1। যখন 1 পেয়ে গেলাম আমাদের কিন্তু ভাগ করা শেষ হয়ে গেল। এবার পাশে যদি আমরা 28কে ভাগ করি, দেখো মাঝখানে যেহেতু রয়েছে 28, আমরা এই 28কে যদি ভাগ করি, 28 যেহেতু একটি জোড় সংখ্যা, এই জন্য আমরা কী করবো, 2 দ্বারা প্রথমে আমরা 28কে ভাগ করবো। 2 দ্বারা 28কে ভাগ করলে পাই হচ্ছে 14, আমরা লিখে দিলাম 14। 14কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 7, কারণ আমরা জানি 7 দুগুণ হয় 14। 2 দ্বারা 14কে ভাগ করলে পাচ্ছি 7, আমরা লিখে দিলাম 7। এবারে 7কে কিন্তু 2 3 4 5 6 এর কোনোটা দ্বারাই ভাগ করা যাবে না, শুধুমাত্র 7 দ্বারা ভাগ করা যাবে। এই জন্য 7 দ্বারা যদি 7কে আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 1, তাই না? আমরা জানি 7 1 7। এবার একই রকমভাবে যদি আমরা এই পাশে যে 42 রয়েছে, 42কেও যদি আমরা একই রকমভাবে ভাগ করি, দেখো 42 কিন্তু একটি জোড় সংখ্যা, কারণ এর শেষে রয়েছে 2, 2 যেহেতু জোড় তার মানে পুরো 42ই জোড়। এবার 42কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 42কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 21, আমরা জানি 21 দুগুণ 42। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে ভাগ করে দেখতে পারো। আমরা 2 দ্বারা 42কে ভাগ করে পাচ্ছি 21। এখন 21কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ এইখানে যে 1 রয়েছে, 1 কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? তাহলে এই পুরো 21ও কিন্তু আমরা ধরে নিতে পারি বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 3 7 21, 3 দ্বারা কিন্তু 21কে আমরা ভাগ করতে পারি, এই জন্য এখানে লিখলাম 3। 3 দ্বারা 21কে ভাগ করলে হয় 7, 3 7 21। এবার 7 দ্বারা 7কে কিন্তু আমরা 1 থেকে 6 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, শুধু 7 দ্বারা ভাগ করতে পারবো। 7 দ্বারা 7কে ভাগ করা যায় কয়বার? একবার, আমরা এখানে লিখে দিলাম 1।
দেখো আমরা কিন্তু সবগুলোর শেষে এক এক করে পেয়েছি, যার কারণে আমরা বুঝতে পারি কি আমাদের ভাগ করা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু। আমাদের কিন্তু এবারে গসাগু নির্ণয়ের পালা, তাই না? আমরা লিখব নির্ণেয় গসাগু সমান, এখন আমরা আগে কিন্তু আমাদের দুটি করে সংখ্যা দেওয়া ছিল, তাই না? এবং এখন যেহেতু আমাদের তিনটি সংখ্যা দেওয়া রয়েছে, এখন কিন্তু তিনটি থেকে আমাদের মিলাতে হবে, ঠিক আছে? এমন যে সংখ্যাগুলো রয়েছে যেগুলো তিনটি জায়গাতেই রয়েছে, সেই তিনটি থেকে কিন্তু আমরা একটিকে নিব। যেমন এখানে রয়েছে শুরুতে 2, এখানেও রয়েছে 2 এবং এখানেও রয়েছে 2। এই তিন জায়গাতেই কিন্তু 2 রয়েছে, যার কারণে আমরা এই তিনটি 2 থেকে একটি 2কে নিব। এবার যদি আমরা পরবর্তীতে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে একটি হচ্ছে 2। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে 2, কিন্তু এখানে কি আর 2 রয়েছে? এখানে কিন্তু আর কোনো 2 আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু এই 2কে আমরা নিতে পারবো না, ঠিক আছে? এই 2 জায়গাতে কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি, বাট এইখানে কিন্তু আমরা কোনো 2 দেখতে পাচ্ছি না। কিন্তু এক জায়গাতে যদি 2 না থাকে তাহলে কিন্তু আমরা সেটিকে নিতে পারবো না। যদি আমাদের নিতে হয় এই তিনটি জায়গাতেই কিন্তু একটি একটি করে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এইখানেও দেখো আরও একটি 2 রয়েছে, এখানে আমরা একটি 2 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 2 নেই। এইখানে যেহেতু 2 নেই, যার কারণে আমরা এই দুটি 2কেও আমরা নিতে পারবো না। এরপরে দেখো এখানে রয়েছে 7, এইখানে 7 রয়েছে, এইখানেও কিন্তু 7 রয়েছে এবং এইখানেও 7 রয়েছে। এই তিনটি জায়গাতেই কিন্তু 7 আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই তিনটি 7 থেকে আমরা কী করবো, একটি 7কে এখানে নিব। আমরা একটি গুণ চিহ্ন দিয়ে এখানে লিখবো একটি 7। এরপরে আর কোন সংখ্যার মিল রয়েছে দেখো তো, এখানে 1 রয়েছে, এখানে 1, এখানে 1। তাহলে এই 1কে আমরা নিলেও কোনো সমস্যা নেই এবং না নিলেও কোনো সমস্যা নেই, কারণ 1-এর সাথে আমরা যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু সেটিই হবে। তোমাদের ইচ্ছে হলে তোমরা নিতে পারো, না হলে নাও নিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা শুধুমাত্র মিল পাচ্ছি কি 2 এবং 7-এর মধ্যে, তাই না? তাহলে 2 এবং 7কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? 7 দুগুণ 14। তাহলে এই যে 14 পাচ্ছি, এই 14 হচ্ছে 56, 28 এবং 42-এর গসাগু, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে নির্ণেয় গসাগু সমান 14। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা এখানে 8 নম্বরের একটু নিচে যদি লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু আমাদের গসাগু নির্ণয়ের আরেকটি উপায় এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ এই 3 সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে করে এটিকে গসাগু নির্ণয় করতে পারি সেই পদ্ধতি কিন্তু আমাদের এখানে দেয়া হয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করেও এটিকে সমাধান করতে পারো। দেখো এই পদ্ধতি এবং উপরে আমরা যে পদ্ধতি দেখেছি, এই দুটি পদ্ধতি কিন্তু একই রকমই। তোমাদের যেভাবে করে সুবিধা হয় তোমরা সেই পদ্ধতি অনুসরণ করেই গসাগু নির্ণয় করতে পারো। এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে গসাগু নির্ণয় করে। এখানে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে কিছু অঙ্কের যদি আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বলা হয়েছে 8 এবং 6, তাই না? এটির গসাগু তো আমরা খুবই সহজেই নির্ণয় করতে পারি, যেহেতু এই দুটি সংখ্যা ছোট সংখ্যা। তো এরপরে একটু বড় সংখ্যার সমাধান যদি আমরা করার চেষ্টা করি, দেখো এই দেখো 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে 36 এবং 45। তাহলে 36 এবং 45-এর গসাগু যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, চলো। যেহেতু 36 এবং 45 রয়েছে, আমরা এই জন্য কী করবো, শুরুতে লিখবো হচ্ছে 36। 36কে যদি আমরা ভাগ করি, দেখো 36 যেহেতু একটি জোড় সংখ্যা, যার কারণে আমরা 2 দ্বারা একে ভাগ করতে পারবো। 2 দ্বারা 36কে কতবার ভাগ করা যায়? আমরা জানি 2 দ্বারা 36কে ভাগ করলে হয় হচ্ছে 18। 18 দুগুণ 36 আমরা জানি, তাই না? আমরা 2 দ্বারা 36কে ভাগ করলে পাই 18। 18 কিন্তু একটি জোড় সংখ্যা, যার কারণে একেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 18কে ভাগ করলে পাই হচ্ছে আমরা 9। 9 কিন্তু একটি বিজোড় সংখ্যা, তার মানে ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। তারপরে 2 এর পরে রয়েছে কত? 3। তাহলে 3 দ্বারা কি 9কে ভাগ করতে পারি? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 9কে আমরা ভাগ করতে পারি। আমরা জানি 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3। 3 3 9, তাই না? অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করলে পাচ্ছি আমরা 3। এবারে এই 3কে কিন্তু আমরা 3 দ্বারা আবার ভাগ করতে পারবো। 2 দ্বারা পারবো না, 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা 3কে ভাগ করতে পারবো। 3 দ্বারা 3কে ভাগ করলে পাই হচ্ছে আমরা 1, কারণ আমরা জানি 3 1 3। যেহেতু 1 পেয়ে গেছে, যার কারণে আমাদের এখানে ভাগ করা হয়ে গেল। এবারে এই পাশে রয়েছে 45। আমরা 45কে যদি ভাগ করি একই রকমভাবে, দেখো 45-এর শেষে রয়েছে 5। 5 যেহেতু একটি বিজোড় সংখ্যা, যার কারণে কিন্তু ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। তারপরে 2 এর পরে রয়েছে কত? 2 এর পরে রয়েছে 3, তাই না? 3 দ্বারা কি 45কে ভাগ করতে পারবো? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 45কে ভাগ করতে পারবো, যার কারণে এখানে লিখলাম 3। 3 দ্বারা 45কে আমরা ভাগ করলে পাই হচ্ছে 15, কারণ আমরা জানি 3 15 হয় 45। তাহলে এখানে যেহেতু 45 পাচ্ছি, 45ও কিন্তু একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ ওকেও 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না। তাহলে 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কি 15কে ভাগ করা যায়? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 15কে আমরা ভাগ করতে পারবো, যার কারণে এখানে লিখলাম 3। 3 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাই 5, কারণ আমরা জানি
পাঁচা 15, যেহেতু এখানে 5 পাই আমরা লিখে দিলাম 5। এবারে 5কে কত দ্বারা ভাগ করতে পারবো? 5কে 2 দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা পারবো না, 5 দ্বারা ভাগ করতে পারবো। এখানে এই জন্য লিখে দিলাম 5। 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা পাই 1। 5 একে 5, উত্তর পাই আমরা এখানে 1। তাহলে আমাদের কিন্তু ভাগ পদ্ধতি আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন যদি আমরা গসাগু নির্ণয় করি, দেখো আমরা লিখবো সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। এখন দেখো আমরা যদি একটু গসাগুটা যাচাই করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, এখানে কি কোনো 2 রয়েছে? এখানে কিন্তু কোনো 2 দেখতে পাচ্ছি না, তার মানে কিন্তু আমরা 2কে নিতে পারবো না। এবারে এখানে দেখতে পাচ্ছি 2 রয়েছে, এখানে কিন্তু 2 নেই, যার কারণে এই 2কেও আমরা নিতে পারবো না। এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3, আমরা এই দুটি 3 থেকে একটি 3কে নিতে পারবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3। এবারে এখানে রয়েছে আরও একটি 3, এখানেও কিন্তু আরও একটি 3 রয়েছে, তাহলে এই দুটি 3 থেকে কিন্তু আমরা এখানে গুণ দিয়ে আরও একটি 3কে নিতে পারবো, তাই না? এখানে রয়েছে 1, এখানে রয়েছে 1, তাহলে এই 1কে আমরা নিলেও সমস্যা নেই, না নিলেও সমস্যা, আমরা এটিকে নিচ্ছি না। এরপরে দেখো এখানে রয়েছে 5, কিন্তু এখানে কিন্তু 5 নেই, যার কারণে আমরা শুধুমাত্র এই 3 গুণ 3কে নিব। এখন 3 এবং 3কে গুণ করলে হয়ে যায় 3 3 9, আমাদের নির্ণেয় গসাগু হচ্ছে 9। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে নির্ণেয় গসাগু 9। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরও একটি অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা তো দুটি সংখ্যার সমাধান করলাম। এবারে 3টি সংখ্যা যে অঙ্কগুলোতে দেওয়া রয়েছে সেখান থেকে যদি একটি অঙ্ককে আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি এখান থেকে 9 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, 9 নম্বরে বলা হয়েছে 35, 21, 28। তাহলে শুরুতে যেহেতু 35 রয়েছে, আমরা 35কে যদি ভাগ করি, দেখো আমরা 35কে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো 35কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? যেহেতু 35 একটি বিজোড় সংখ্যা, যার কারণে ওকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। এরপরে 2 এর পরে রয়েছে 3 দ্বারা কি 35কে ভাগ করতে পারবো? 3 দ্বারাও কিন্তু 35কে আমরা ভাগ করতে পারবো না। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো। এরপরে 4 দ্বারা কি পারবো? 4 দ্বারাও কিন্তু 35কে ভাগ করতে আমরা পারবো না। 5 দ্বারা 35কে ভাগ করতে পারবো, যার কারণে এখানে আমরা লিখে দেবো 5। এবারে 5 দ্বারা 35কে ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি 5 7 35, তাই না? যেহেতু আমরা 5 দ্বারা 35কে ভাগ করলে আমরা পাই 7, আমরা এখানে লিখে দেবো 7। এরপরে 7কে দেখো তো আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা 2 3 4 5 6 এর কোনোটা দ্বারাই কিন্তু 7কে ভাগ করতে পারি না। আমরা এরপরে 7 দ্বারা কিন্তু 7কে ভাগ করতে পারি, যার কারণে এখানে লিখবো 7, এবং 7 দ্বারা 7কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1, আমরা এখানে লিখে দেবো 1। এবার একই রকমভাবে দেখো 21কে যদি আমরা ভাগ করি, 21কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা কি আমরা ভাগ করতে পারবো? 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 21-এর শেষে রয়েছে 1, 1 যেহেতু বিজোড়, তার মানে পুরো 21 কিন্তু একটি বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যাকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি না। 2 এর পরে রয়েছে 3 দ্বারা কিন্তু 21কে আমরা ভাগ করতে পারি, কারণ আমরা জানি 3 7 21, অর্থাৎ 3 দ্বারা 21কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 7, আমরা এখানে লিখে দিলাম 7। এবার একই রকমভাবে 7কে কিন্তু আমরা শুধুমাত্র 7 দ্বারাই ভাগ করতে পারবো। 7কে 7 দ্বারা ভাগ করলে হয় আমরা জানি 7 1 এর 7, অর্থাৎ আমরা পাই কিন্তু 1, আমরা এখানে লিখে দিলাম 1। এবার একই রকমভাবে পাশে যে 28 রয়েছে, 28কে যদি আমরা ভাগ করি, 28 যেহেতু একটি জোড় সংখ্যা, যার কারণে ওকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 28কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 14, আমরা এখানে লিখে দিলাম 14। এরপরে দেখো 14কেও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 14কে আমরা ভাগ করলে পাই হচ্ছে, আমরা জানি 7 2 14, অর্থাৎ 2 দ্বারা 14কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 7। আবার একই রকমভাবে এই 7কে কিন্তু আমরা শুধুমাত্র 7 দ্বারাই ভাগ করতে পারবো, তাই না? 7 দ্বারা 7কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1। এখন দেখো আমাদের কিন্তু এখানে ভাগ করা কমপ্লিট হয়ে গেল, তাই না? এবার আমরা যদি এখান থেকে গসাগু নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান। এখন আমরা যদি মিলাই দেখি যে এখানের কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো 3টি জায়গাতেই রয়েছে। দেখো এখানে 5 রয়েছে, এখানে কিন্তু কোনো 5 নেই, এখানেও কিন্তু কোনো 5 নেই, যার কারণে 5কে আমরা নিতে পারবো না। এবারে এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে 7, তাহলে এই একটি 7 রয়েছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি 7 রয়েছে, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি 7 রয়েছে। তাহলে এই 3টি 7 থেকে কিন্তু আমরা একটি 7কে নিব। এবারে দেখো এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এই 3টি 1 থেকে কিন্তু আমরা চাইলে একটি 1কে নিতে পারি। হ্যাঁ, তোমরা চাইলে এর সাথে গুণ করে দিতে পারো 1কে, অথবা 1কে না গুণ করলেও সমস্যা নেই, কারণ 7-এর সাথে 1কে গুণ করলেও 7 হবে, এবং 1কে গুণ না করলেও কিন্তু 7 7ই থেকে যাবে, তাই না? যার কারণে আমরা শুধুমাত্র 7কেও কিন্তু এখানে লিখলে পারি। আচ্ছা, যেহেতু আর কোনো সংখ্যাকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না, যার কারণে আমাদের শুধুমাত্র নির্ণয় গসাগু আমরা পেয়েছি 7। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান 7।
ঠিক আছে, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একদম শেষের যে অঙ্কটি রয়েছে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 অঙ্ক বিশিষ্ট, তাই না? আচ্ছা, 4 সংখ্যা বিশিষ্ট। তাহলে এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা। আমরা এখানে সর্বশেষ অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে আমাদের দেওয়া রয়েছে 25, 26, 27 এবং 30। তাহলে এই 4টি সংখ্যার গসাগু যদি আমরা নির্ণয় করি, শুরুতে যেহেতু 25 রয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 25। দেখো 25কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি? আমরা 2 দ্বারা কিন্তু 25কে ভাগ করতে পারবো না, কারণ 2 কিন্তু একটি 25 কিন্তু একটি বিজোড় সংখ্যা, তাই না? তাহলে 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারাও 25কে ভাগ করতে পারবো না, 4 দ্বারাও পারবো না, 5 দ্বারা কিন্তু পারবো। 5 দ্বারা 25কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 5 5 এ 25, আমরা পাই হচ্ছে 5। তাহলে এই 5কে আবার কত দ্বারা ভাগ করতে পারবো? 5কে কিন্তু আমরা শুধুমাত্র 5 দ্বারাই ভাগ করতে পারবো। 5কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 5 1 এ 5, অর্থাৎ আমরা এখানে পাই 1। এবারে দেখো 26কে যদি আমরা ভাগ করি, 26কে যদি ভাগ করি, 26 যেহেতু একটু জোড় সংখ্যা, এই জন্য ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আমরা 26কে 2 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 13 2 26, আমরা জানি 13 2 26। তাহলে এই 13কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? আমরা 2 দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা, 5 দ্বারা, 6 7 8 9 10 11 12 এর কোনোটা দ্বারাই ভাগ করতে পারবো না। আমরা কিন্তু 13কে 13 দ্বারা ভাগ করতে পারবো একমাত্র, তাই না? 13কে যদি 13 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 13 1 এ 13, আমরা ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে 1। এবার একই রকমভাবে 27কে যদি আমরা ভাগ করি, দেখো 27কে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 27 একটি বিজোড় সংখ্যা। এরপরে 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারা কিন্তু আমরা 27কে ভাগ করতে পারবো। তাহলে 3 দ্বারা 27কে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 নং 27, আমরা পাই হচ্ছে 9। এই 9কে এখন আমরা আবার কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না, 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3 3 এ 9, আমরা পাই হচ্ছে 3। এবার এই 3কে যদি আমরা আবারও 3 দ্বারা ভাগ করি, 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, আমরা পেয়ে গেছি 1। এবার এখানে রয়েছে 30, 30কেও যদি আমরা একই রকমভাবে ভাগ করি, দেখো 30 যেহেতু একটু জোড় সংখ্যা, তার মানে ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এখানে আমরা লিখলাম 2, 2 দ্বারা 30কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 15, আমরা লিখে দিলাম 15। এবারে 15 যেহেতু একটি বিজোড় সংখ্যা, যার কারণে ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো। 3 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 5 15, আমরা পাই 5। তাহলে 5কে কিন্তু আমরা 2 দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারাও ভাগ করতে পারবো না, 5 দ্বারা পারবো। তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1, কারণ আমরা জানি 5 1 এ 5। দেখো আমরা কিন্তু সবগুলোরই শেষে 1 1 করে পেয়ে গেছি। এখন যদি আমরা এর ভিতর থেকে যদি আমরা গসাগু নির্ণয় করি, দেখো আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান, দেখো তো কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে। এখানে 5 রয়েছে, এখানে কিন্তু 5 নেই, এখানেও 5 নেই, এখানে কিন্তু একটি 5 রয়েছে। কিন্তু এইখানে এবং এইখানে এই দুটি জায়গাতে যেহেতু 5 নেই, যার কারণে কিন্তু এই 5কে আমরা নিতে পারবো না। কারণ আমরা জানি যদি আমাদের এই 4টি জায়গাতেই 5 থাকতো, তাহলে কিন্তু এই 4টি 5 থেকে আমরা একটি 5কে নিতাম, তাই না? যদি এক জায়গাতেও না থাকে, তাহলে কিন্তু আমরা সেটিকে আর নিতে পারবো না। ঠিক আছে, সব জায়গাতে কিন্তু এক একটি করে 5 থাকতে হবে। আচ্ছা, যেহেতু সব জায়গাতে নেই, যার কারণে 5কে আমরা নিতে পারবো না। এই 5 শুধুমাত্র এখানে রয়েছে, আর কোনো জায়গাতে কিন্তু 5 নেই, তাই না? যার কারণে কিন্তু আমরা এই 5কেও নিতে পারবো না। এরপরে রয়েছে 1, দেখো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। এই 4টি জায়গাতেই কিন্তু 1 1 1 1 করে আমরা দেখতে পাচ্ছি। এই 4টি 1 থেকে কিন্তু আমরা একটি 1কে নিতে পারি। ঠিক আছে, যখন অন্য কোনো সংখ্যা আমরা না পাবো, তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে এই 1কে নিতে হবে, তাই না বন্ধুরা? কারণ আমাদের উত্তর তো বানাতে হবে। যদি অন্য কোনো সংখ্যা আমরা পাই, অন্য সংখ্যার মধ্যে যদি আমরা মিল খুঁজে পাই, তাহলে তো সেই সংখ্যাকে নিবই। কিন্তু যদি অন্য সংখ্যার মিল না থাকে, তখন কিন্তু আমরা সর্বশেষ 1কে এখানে নিব, কারণ 1-এর মধ্যে তো অবশ্যই আমরা মিল পাবো। তাহলে দেখো এখানে আবার আমরা 2 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এখানে 2 নেই, এইখানেও কিন্তু 2 নেই, এখানে একটি 2 রয়েছে, কিন্তু সব জায়গাতে যেহেতু নেই, যার কারণে আমরা 2কেও নিতে পারবো না। এরপরে 13কে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু কোনো জায়গাতে 13 নেই, যার কারণে 13কেও আমরা নিতে পারবো না। এখানে 3 দেখতে পাচ্ছি, আর কিন্তু এখানে কোনো 3 নেই, এখানে কোনো 3 নেই, যার কারণে 3কেও কিন্তু আমরা নিতে পারবো না। একই রকমভাবে আমরা শুধু দেখবো যে 1 ছাড়া আর কিন্তু কোনো সংখ্যার এখানে মিল নেই, যার কারণে আমাদের এখানে গসাগু হচ্ছে 1। আমরা কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে নির্ণেয় গসাগু সমান সমান 1। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কের উপর প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।